বিজেপি নেতৃত্ব যারা বেরিয়ে গেছেন এখন, এবং একদিকে রাইটার্সের ছবি। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, রাইটার্স বিল্ডিং আমরা দেখেছিলাম যে 13-র পর থেকে রাইটার্সে আর কাজ হয়নি, নবান্নে শিফট হয়ে গিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আবার নতুন বিজেপি সরকার, বঙ্গে প্রথমবার বিজেপি সরকার গঠন করছে এবং রাইটার্স থেকে তারা সরকার চালাবে। রাইটার্স একেবারে গেরুয়া আলোয় সেজে উঠেছে। তুমি বললেই রাইটার্স সেজে উঠেছে। আমি তার বাইরে বলছি যে একই সঙ্গে হচ্ছে বিধানসভা ভবন, এজি বেঙ্গল, আকাশবাণী, অর্থাৎ মধ্য কলকাতা যেগুলিকে বলা হতো প্রশাসনিক করিডোর, অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো প্রশাসনিক ভবন বলে পরিচিত ছিল, তার সবকটিকে একদম গেরুয়া আলোয় সাজিয়ে তোলা হয়েছে। এবং ইতিমধ্যেও বিভিন্ন যে প্রশাসনিক ভবনগুলোর ভেতরেও অন্দরসাধ্য নতুন করে চলছে, তার মধ্যে বিশেষ করে হচ্ছে মহাকরণ এবং হচ্ছে যেটাকে বলা হয় বিধানসভা ভবন, তার মধ্যে ইতিমধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে মহাকরণের বিভিন্ন জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে যে আলো দিয়ে সাজানো হয়েছে, গেরুয়া আলোয় গোটা চত্বরকে পুরো সাজিয়ে তোলা হয়েছে। এখনো পর্যন্ত সেখানে কাজ চলছে। মহাকরণেরও একই রকম অবস্থা, মহাকরণও সেই বিল্ডিং এর ভেতরের বিভিন্ন জায়গাতে। আবার আমরা দেখছিলাম যে অ্যাসেম্বলির মধ্যে বিভিন্ন ব্লকগুলোকে সাজানো হয়েছে। সেখানকার যে প্রশাসনিক ভবন, যেখানে মুখ্যমন্ত্রীর অস্থায়ী সচিবালয় তৈরি হওয়ার কথা রয়েছে অ্যাসেম্বলিতে, সেখানেও সাজিয়ে তোলা হয়েছে। এজি বেঙ্গল সেখানে সাজিয়ে তোলা হয়েছে। এবং আমরা দেখেছিলাম যে আস্তে আস্তে মহাকরণ বা রাইটার্স বিল্ডিং এর গুরুত্ব প্রশাসনিক ক্ষেত্রে কমতে শুরু করেছিল। খুব স্বল্প সংখ্যক অফিস এখান থেকে পরিচালনা হতো এবং নতুন সরকার তারা সিদ্ধান্ত নিয়েছে তারা পুরোপুরিভাবে মহাকরণকে তারা ব্যবহার করবে। মহাকরণে থেকে তাদের প্রশাসনিক যাবতীয় কাজকর্ম সেটা চলবে এবং সেই কাজও ইতিমধ্যে চলছে। তবে শপথ গ্রহণের আগে যাতে পুরোপুরিভাবে প্রথমবার যেহেতু এই রাজ্যে বিজেপি সরকার গঠিত হয়েছে, তার আগামীকাল শপথ নিতে চলেছে, তার আগে সম্পূর্ণভাবে সেজে উঠেছে এই রাইটার্স। একেবারে আবির সেই ছবি আমরা দেখাচ্ছি এবং আবির ঠিক যে কথা বলছিল, শুভেন্দু অধিকারীর অপেক্ষায় রয়েছে মহাকরণ। কারণ মহাকরণ একেবারে নতুন সাজে সেজে উঠেছে, গেরুয়া আলোয় সেজে উঠেছে। শুধু মহাকরণ নয়, বিধানসভা ভবন সেজে উঠেছে। তারই পাশাপাশি মহাকরণের আশেপাশে যা যা এজি বেঙ্গল থেকে শুরু করে সব বিল্ডিং যেগুলো রয়েছে একেবারে নতুন সাজে, এবং কোথাও গিয়ে যেন নতুন মুখ্যমন্ত্রীর অপেক্ষা করছে মহাকরণ বা রাইটার্স বিল্ডিং। গেরুয়া আলোয় সেজে উঠেছে চারিদিক এবং আমরা দেখছিলাম যে বাইরে থেকে যারা যাচ্ছেন সাধারণ মানুষ, তারাও কিন্তু ছবি তুলছেন। কারণ তারা আজ যেভাবে রাইটার্সকে দেখছে, এভাবে রাইটার্সকে আগে দেখা যায়নি। এভাবে গেরুয়া আলোয় সেজে উঠেছে গোটা রাইটার্স বিল্ডিং, বিধানসভা ভবন এবং শুভেন্দু অধিকারীর অপেক্ষায় যেন মহাকরণ রয়েছে। কারণ আগামীকাল শপথ গ্রহণ এবং ঠিক সকালে শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে ব্রিগেডে। যাও প্রথমবার কোনো মুখ্যমন্ত্রী শপথ নেবেন ব্রিগেডে, এবং ব্রিগেডে শপথ নেওয়ার পর যেভাবে সরকার চলবে বিজেপির, কোথা থেকে সরকার চলবে বিজেপির সরকার চলবে মহাকরণ থেকে, রাইটার্স বিল্ডিং থেকে। আর সে কারণেই একেবারে নতুন সাজে সেজে উঠেছে মহাকরণ। কোথাও গিয়ে শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিসভা পুরোটাই পরিচালনা হবে রাইটার্স বিল্ডিং থেকে।